জেল জুলুম নিপীড়নের মুখে তিনি সেদিন রাজনীতি ছিলেন। এবং একটি সময়ে দেখা গিয়েছে যখন বিরোধী দলগুলি আন্দোলন করেছিল, অনেক দলের নেতা নেত্রী তারা স্বঘোষিত বেঈমান হিসাবে চিহ্নিত হয়েছে। কিন্তু বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশি বিদেশি সাংবাদিকরা প্রশ্ন করেছেন, যখন 1986 সালে নির্বাচন চলে গেলেন এর সাথে সাথে রাজনীতির অন্ধকারে হাত মিলিয়ে, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশি বিদেশি সাংবাদিকদেরকে উত্তর দিয়েছিলেন যে আমার ছাত্র জয়নাল জাফর, দীপালি শাহ, সেলিম এবং ছাত্র নেতারা, শ্রমিক নেতারা বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করে আমি বেগম খালেদা জিয়া নির্বাচনে যেতে পারি না। এই বক্তব্যের ভিত্তিতে বেগম খালেদা জিয়ার নামের পাশে যোগ হলো আপসীর নেত্রী, আরেকজনের পাশে যোগ হলো বেইমান। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী হিসেবে পরিচিতি লাভ করার পরে আপনারা দেখেছেন ডাকসু, ইয়েকসু, রাকসু, চাকসু সহ বাংলাদেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়, সকল কলেজে জাতীয়তাবাদী ছাত্র দলের জয় জয় এমনি একটি সময়ে উল্লাপাড়ার ছাত্র নেতা জিহাদ শহীদ, জিহাদের লাশ নিয়ে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলাম, আমার ডান দিকে বা দিকে যে সকল ছাত্র নেতারা এখন আছেন তাদের নেতৃত্বে সেই জিহাদের লাশের পাশে আসলেন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি এসে লাশের পাশে দাঁড়িয়ে আমাদের ছাত্র নেতৃবৃন্দকে বললেন, তোমরা এক হও, ঐক্যবদ্ধ হও। তাৎক্ষণিকভাবে আমরা ডাকসু ভবনের 10 মিনিটের মধ্যে বসে জাতীয়তাবাদী ছাত্রদল সহ ছাত্রলীগ এবং ছাত্র মৈত্রী, জাসদ ছাত্রলীগ সহ ছাত্র ইউনিয়ন সহ সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ আমরা বসলাম ডাকসু ভবনে। বসে সেদিন আমরা 10 মিনিটের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী আমরা ছাত্ররা ঐক্যবদ্ধ হলাম এবং ঐক্যবদ্ধ হয়ে 22টি ছাত্র সংগঠন নিয়ে ডাকসুর নেতৃত্বে সেদিন আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কথা দিলাম যে আমরা ইনশাল্লাহ এক হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। জিয়াদের লাশকে নিয়ে আসলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাধ বাংলার পাদদেশে নিয়ে এসে আমরা সেখানে শপথ করলাম যে স্বৈরাচার এরশাদের পতন ছাড়া আমরা ঘরে ফিরব না। সেদিন ডাকসুর সর্বদলীয় ছাত্র ঐক্য সেদিন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল। পরের দিন 11ই অক্টোবর হরতালের আহ্বান করলাম। পরের দিন আমরা সেখানে আহত হলাম শাহবাগে। সেখানে ছাত্র নেতাদের মধ্যে অনেকেই আহত হয়েছে। আমার পাশে দাঁড়িয়ে আছে এখন যে জহিরুদ্দিন স্বপন, প্রধান, নাজিমুদ্দিন আলম, আমরা সকলেই আমরা আহত হয়েছি। সেই আহত হওয়ার পরে আমরা হসপিটালে ভর্তি হলাম। হসপিটাল থেকে এসে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা শপথ করলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী আমরা সেদিন আন্দোলনে ঝাঁপিয়ে পড়লাম এবং আন্দোলন সফল হলো। স্বৈরাচারের পতন হলো, ডাক্তার মিলন শহীদ হলো, টার্নিং পয়েন্ট হলো সেখানে আন্দোলনের। সেখানে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে সেদিন স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম। আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 15 দল, 7 দল, 8 দল যে নেতৃত্বে একটি গণমিছিল হওয়ার কথা ছিল, সেই গণমিছিলটি হওয়ার কথা ছিল শহীদ মিনার থেকে। সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসলেন, কিন্তু আরেকজন নেত্রী আসলেন না। বেগম খালেদা জিয়া সেদিন সেই শহীদ মিনার থেকে নেতৃত্ব দিয়ে মিছিলকে, শোক মিছিলকে নিয়ে গেলেন। সেখানে অন্যান্য দলের নেতারা একজন নেত্রী আসলেন না, কেন? তিনি রাতের অন্ধকারের সাথে সাথে হাত মিলিয়েছে, এই জন্য তিনি আসেন নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আন্দোলন, তার যে আন্তরিকতা, সেটা আজকে ভাষায় প্রকাশ করা যাবে না। তার 16 বছর দীর্ঘদিন তিনি জানেন যে মিথ্যে মামলায় মিথ্যে সাজা দিয়ে তাকে জেল খাটিয়েছে। ন্যূনতম চিকিৎসার ব্যবস্থাটুকু তাকে দেওয়া হয় নাই। এবং আওয়ামী লীগের চেয়ারম্যান, মেম্বার তারা বিদেশে চিকিৎসা পেয়েছে, কিন্তু বিএনপির চেয়ারপারসন, 3বার প্রধানমন্ত্রী, একজন বীরুত্তমের উত্তরসূরি, একজন বীরুত্তমের স্ত্রী, একজন সেনা প্রধানের স্ত্রী, একজন রাষ্ট্রপতির স্ত্রী হিসাবে 3বার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা পেলেন না, কারণ তাকে স্লো পয়জনের মাধ্যমে হত্যার উদ্দেশ্য ছিল, সেটি এক্সিকিউট হয়েছে। এই হত্যার দায় আওয়ামী লীগ, শেখ হাসিনা এড়াতে পারবেন না, জবাব দিতে হবে। এবং আজকে কি প্রমাণ হয়েছে তার জানা যায় যে কোটি মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জনগণের মা।
তিনি বলেছিলেন আমার ঠিকানা বাংলাদেশ, আমার ঠিকানা বাংলাদেশের মাটি এবং মানুষ, আমি বিদেশে যাব না। কিন্তু অনেকেই বিদেশে পালিয়ে গিয়েছে, এই মাটি ছেড়ে যাননি। যার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কিভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে আপনারা জানেন। তাকে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে তাকে চিকিৎসার জন্য সে বাইরে যেতে হয়েছিল, জামিন নিয়ে তিনি বাইরে চিকিৎসার জন্য গিয়েছিলেন।